হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 4:30 বাজে, আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। তো হ্যাঁ, একটা জায়গায় যাব। কোথায় যাব জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর এই যে দেখছো দুটো জলের বোতল, এগুলো কিন্তু সোনার পাপা নিয়ে এসেছে আজকেই, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কেমন লাগছে। তো দুটো দুই রকম কালার হয়ে গেছে, সেম কালার পাওয়া যায়নি। আর পিঙ্ক কালারটা ভাবছি মাম্মামের জন্যে, আর গ্রিন কালারটা সোনার জন্যে। আর এদিকে দেখো ব্যাগটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো একটাই জলের বোতল নিচ্ছে, যেহেতু অনেকটাই বড় বোতলগুলো, আর অতটা জল সোনারা খেতে পারবে না। আর রুমালটাও নিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ না, অল্প টাইমের জন্য যাচ্ছে, তাই জলের বোতল আর রুমাল এতটুকুই যথেষ্ট। আর এবারে রেডিও হয়ে গেছি, বেরিয়ে যাব। আর আমার সোনা কিন্তু অনেকটা আগেই বেরিয়ে গেছে। আর এই যে আমার মাম্মা, তো মাম্মাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, এবারে বলছি কোথায় যাচ্ছি। তো তোমরা তো মানে যারা শুরুর থেকে আমার সাথে জুড়ে আছো, যেসব দিদিভাই বা দাদা ভাইরা, তারা জানো যে আমার হাজব্যান্ড ফৌজিতে আছে। তো এখানকার কিছু রুলস আছে, সেগুলো নিয়ম মেনে আমাদের চলতে হয়। তো মানে মাসে আমাদের মিটিং হয়ে থাকে, ওয়েলফেয়ার মিটিং। তো সেখানে আমাদের যেতে হয়। আগে যেতাম না, তবে এখন যাওয়া লাগবে, এমনকি যাচ্ছিও। তো আমরা কিন্তু বেরিয়েও গেছি। আর ওই যে আগে দেখতে পাচ্ছ শম্পা আছে, শম্পার ছেলে। আর আমার নিচে যে অনিমা থাকে, ও কিন্তু সোনাকে নিয়েছে। আর এদিকে দেখো বাসে চলে এসেছে এরই মধ্যে। তো আমরা এখন বাসে উঠে যাচ্ছি। আর একটা ব্যাপার হয়েছে কি, মানে যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকগুলোই, তো সেই কারণে বাসটা একবার মানে বেরিয়ে গেছিলো, মানে কিছুজনকে ছেড়ে পরবর্তী আবার আমাদের নিতে এসেছে। তো সেই কারণে বাসটা কিন্তু এখন অনেকটাই ফাঁকা। আর এই দেখো আমার সোনা, মাম্মার, আমি। তো আমাদের তিনজনকেই কেমন লাগছে বলো। আর দেখো আমার সোনুরা কিন্তু কতটা খুশি। আর বুঝতেই পারছো বাইরে যেতে পারলে ওরা কতটা খুশি হয়, তোমরা তো জানোই। আর গাড়ি কিন্তু এই ক্যাম্পে ঢুকেও পড়েছে। তো এরই মধ্যে দেখো আমরা এখানে পৌঁছে গেছি। যাবার পর যে রুমে মিটিং হচ্ছিল সেখানে কিছুক্ষণ ছিলাম, নামটাম সই করে ওখান থেকে আমরা পাশের রুমে এসেছি। এখানে মিটিং হচ্ছে। আর এই যে বাচ্চাগুলো আছে, এরা না বড় মানুষদের সাথে মানে চুপচাপ বন্ধ ঘরের মধ্যে থাকতে চাইছে না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো সেই কারণে পাশের রুমে যে বাচ্চাদের জন্য এই খেলনাগুলো আনা হয়েছে। আর যেসব ফ্যামিলি মেম্বারদের ছোট বাচ্চা আছে, তারা এই বাচ্চাগুলোকে নিয়ে এই রুমে মানে আমরা চলে আসি আর কি। কারণ আমাদের জন্য বাকি যারা থাকবে তাদের অসুবিধা হবে। আর আমার পাশে যে দুজন দিদিভাইকে দেখছো, এই দিদিভাইদেরও ছোট বাচ্চা আছে। তো যাদের ছোট বাচ্চা আছে আর কি, সবাই আমরা বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিয়ে আমরা একটু মানে দেখছিলাম। তো সোনারা দেখো কত খুশি আর খেলছিল। আর আমার মাম্মা না ওই ঘোড়াটায় চড়তে প্রথমে ভয় পাচ্ছিল, তারপর আমি বসে যেই একবার মানে ওকে চড়া শিখিয়ে দিয়েছি, তারপর দেখো নিজে নিজেই চড়ছে। আর এরপরে দেখো বন্ধুরা, আমাদের মিটিং কমপ্লিট মানে শেষ হয়ে গেছে। আর এখানে সবাই মিলে টিফিন খাওয়া হচ্ছিল। আমি কিন্তু খাইনি, যেহেতু পকোড়া ছিল সেদিন, না মঙ্গলবার ছিল। এটা মঙ্গলবারের ব্লগ আমি মানে আজকে দিচ্ছি। তো আমরা কিন্তু নিরামিষ খাই, সেজন্য আমি খাইনি। আমার সোনারা তো খাচ্ছিল, ওরা সস খেয়েছে আর কিছুই না। তো তারপরে দেখো বাইরে চলে এসেছি, এখন বাস ছেড়ে দেবে, আমরা সবাই বেরিয়েও যাব। আর ওখানে যেসব দিদিভাইদেরকে দেখলে ওরা কিন্তু সবাই হেঁটেই গেল, যেহেতু সন্ধ্যার আগের মুহূর্ত, মানে বেলা ছিল, 8 ঘন্টা মতো বেলা ছিল। আর দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মানে সারাদিন বৃষ্টির পরে দেখো বিকেলে রৌদ্র বেরিয়েছে। তো অনেকে কিন্তু হেঁটেই আসছে। তো আমারও ইচ্ছে করছিল, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না দুজনকে নিয়ে এতটা রাস্তায় হেঁটে যাওয়া আমাদের ওই ফ্যামিলি ক্যাম্প পর্যন্ত। তো আমি কিন্তু বাসেই যাচ্ছি। আর জানালা দিয়ে এই যে ভিডিওগুলো করছিলাম, দেখো বাইরেটা এত সুন্দর লাগছিল। আর তাছাড়া হচ্ছে ফৌজেদের ক্যাম্পগুলো দেখবে প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। বন্ধুরা, তোমরা যারা যারা আমার এখন এই ব্লগটি দেখছো, তোমাদের যদি এই ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যেতে পারো, আর আমার পাশে থেকে যেতে পারো। আর এই যে দেখো আমার মাম্মাকে জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখছিল। আর আমার মাম্মা না প্রচণ্ড খুশি, মানে ও না বাসের থেকে মানে যখন ক্যাম্পে পৌঁছে নামাচ্ছিলাম, ও কান্না করছিল ওঠার জন্যে। কি তারাই দেখো উঠে পড়েছে, এবার নামার সময় আবার কান্না করবে। মানে ওরা না বাইরে ঘুরতে, গাড়ি চড়তে খুব ভালোবাসে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ক্যাম্পে পৌঁছেও গেছি। আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, আর রৌদ্র উঠেছে, সারাদিন বৃষ্টি হয়েছে, দেখো সন্ধ্যার আগে রৌদ্র বেরিয়েছে। আর দেখো বাস থেকে আমরা সবাই নেমেও গেছি। তো এখন সবাই আমরা এখান থেকে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। তো চলো, টাটা।